আপনি কি জানেন মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টি একটি পুরো এলাকা পানির নিচে তলিয়ে দিতে পারে? প্রতি বছর বন্যার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সচেতনতা ও সঠিক প্রস্তুতি অনেক ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে। আজকের ভিডিওতে জানবো বন্যা কি, কেন হয়, কিভাবে হয়, বন্যার সময় করণীয় এবং কিভাবে এর ক্ষতি কমানো যায়। বন্যা কি? বন্যা হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যখন অতিরিক্ত পানি নদী, খাল বা জলাশয়ের সীমা অতিক্রম করে আশেপাশের জনপদ, কৃষিজমি ও বসতবাড়ি প্লাবিত করে। এর ফলে মানুষের জীবন, জীবিকা, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যা কেন হয়? বন্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, নদীর নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাঁধ ভেঙে যাওয়া। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে অনেক এলাকায় আগের তুলনায় বেশি বন্যা দেখা যাচ্ছে। বন্যার সময় কি করবেন? বন্যার সতর্কতা পাওয়া মাত্র নিরাপদ ও উঁচু স্থানে যাওয়ার প্রস্তুতি নিন। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, টর্চ লাইট, মোবাইল চার্জার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র জল রোধী ব্যাগে সংরক্ষণ করুন। সম্ভব হলে বিদ্যুতের মূল সংযোগ বন্ধ করে দিন। বন্যার পানিতে অপ্রয়োজনীয়ভাবে নামবেন না, কারণ পানির নিচে থাকতে পারে খোলা ম্যানহোল, বৈদ্যুতিক তার কিংবা বিষধর সাপ। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে আগে সরিয়ে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজবে কান দিবেন না। সরকারি নির্দেশনা এবং নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। বন্যার পর কি করবেন? বন্যার পানি নেমে গেলেও সতর্ক থাকুন। পানি ফুটিয়ে বা বিশুদ্ধ পানি পান করুন। নষ্ট বা দূষিত খাবার খাবেন না। বাড়িঘর পরিষ্কার করুন এবং বিদ্যুৎ সংযোগ চালু দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে সবকিছু নিরাপদ কিনা। অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। বন্যা প্রতিরোধে আমাদের করণীয়: নদী ও খাল দখল মুক্ত রাখা, নিয়মিত খনন করা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ রক্ষা করা। এসব পদক্ষেপ বন্যার ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সবার মধ্যে প্রস্তুতির মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, বন্যা পুরোপুরি ঠেকানো সবসময় সম্ভব না হলেও সঠিক প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষতি অনেকটাই কমানো যায়।